খাল দেখেছি, বিল দেখেছি, পুকুর দেখেছি, নদী দেখেছি, কিন্তু এত বড় বিশাল সমুদ্র এর আগে কখনো আমি দেখিনি। এই প্রথম আমি সমুদ্রে এসেছি এবং কি বলবো, এই অনুভূতির কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে চার দেওয়ালের মাঝে এই যে ইট পাথরের শহরে এবং এই যান্ত্রিক জীবনের মাঝখানে এরকম একটি খোলামেলা সমুদ্র সৈকত যে কতটুকু আনন্দ দেয় সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এই বড় বড় ঢেউগুলো আসছে তখন পায়ের নিচ থেকে বালুগুলো সরে যাচ্ছে, আবার যখন ঢেউগুলো এদিকে যাচ্ছে তখন আবার স্বাভাবিকভাবে বালুগুলো আবার পায়ের নিচে চলে আসছে। এই যে অনুভূতিটা, উফ, এটা আমি আসলে এই মুহূর্তে অনুভব করছি। তো এখন আপনাদের কি বলবো, আর এই যে বালুগুলো আসছে এই বালুর সাথে অনেক ধরনের ঝিনুক, শামুক মুক্ত অনেক কিছু আর কি আসে। তো এখন দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ আসছে, এই ঢেউয়ের সাথে সাথে বালুগুলো পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, আবারও বালুগুলো পায়ের নিচে চলে আসছে। এবং এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক, অনেক লোকজনের সমাগম, অনেক লোকজনের ভিড়, এবং ওখানে দেখতে পাচ্ছেন স্পিড বোটে করে সবাই এনজয় করছে। এবং এখানে এসে আমার বিভিন্ন ধরনের গান মনে পড়ছে। অলরেডি আমি কয়েকটি গান কিন্তু গেয়েছি এবং আমি কিন্তু ঘোড়ায়ও চড়েছি। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু অনেক মাঝখান পর্যন্ত গিয়েছে। তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। মানে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু সমুদ্রের একটু গভীরে চলে গিয়েছে। সো আমি কিন্তু বেশি দূর যাইনি, যেহেতু শাড়ি পরেছি। তারপরেও দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ক্রস করে কত বড় একটা ঢেউ চলে গেল, মানে আমিও কিন্তু খুব কাছে চলে এসেছি। তো এই যে কাছে থেকে যে সমুদ্রের এই ঢেউগুলো এবং এই যে একটা খোলা হাওয়া বাতাস যে আমার গায়ে এসে লাগছে, এই অনুভূতির কথা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আসলে এই ঠান্ডা হাওয়াটা আমাদের জন্য খুব দরকার, যেটা আমরা এইভাবে হাত মেলে দিয়ে অনুভব করতে পারি। তো আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে এই অনুভূতি, এই ফিলিংসগুলো আপনারা এনজয় করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন কিভাবে বালু সহ বড় বড় ঢেউ আসছে এবং আমার পায়ের নিচে যে বালুগুলো সেগুলো কেমন যেন একটা ম্যাজিকের মতো সরে যাচ্ছে। এই যে যখনই এই বড় বড় ঢেউগুলো যাচ্ছে তখনই পায়ের নিচ থেকে বালু সরে, মানে আমি মনে হচ্ছে যে গভীরে তলিয়ে যাচ্ছি। আর পায়ের নিচে বিভিন্ন ধরনের ঝিনুক এসে কিন্তু আমার পায়ের সাথে বাড়ি খাচ্ছে। এই যে এই ঢেউগুলোর সাথে সাথে বিভিন্ন ধরনের অনেক কিছু পায়ের সাথে এসে ঘ্যাস খাচ্ছে আর পায়ের বালুগুলো সরে যাচ্ছে। আর ওই যে অনেকেই কিন্তু আরো মাঝখানে গিয়েছে, ওই যে আরো অনেক দূরে সাম্পান চলে গিয়েছে। সো আমি কিন্তু খুব বেশি দূরে যেতে পারছি না, কারণ আমি শাড়ি পরে এসেছি। ইনশাল্লাহ আমি আরো একদিন শাড়ি পরে না এসে আমি এখানে গোসল করব। আজকে গোসল করতে পারছি না দেখে আমার খুব আফসোস হচ্ছে। আর কি বলবো, আমার মনে হচ্ছে আমি এই পানির মধ্যে শরীরটাকে ডুবিয়ে দিয়ে, এই ঢেউয়ের মধ্যে গাটা ভাসিয়ে দিয়ে এই ঢেউয়ের সাথে আমি এই বিশাল সমুদ্রে মিলিয়ে যাই। তবে এটা আসলে কল্পনাতেই সম্ভব, বাস্তবে এরকমটা করলে তো আমাকে আর খুঁজে পাওয়া যাবে না।